বন্ধুরা, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমার গিন্নির খুব ছোটোবেলার ক্লোজ ফ্রেন্ডের একজন বিয়ে। তো ও বিকাল থেকেই কি সাজবে, কীরকমভাবে সাজবে ওইসব নিয়ে চিন্তায় মগ্ন। আর আমি এই দিক দিয়ে ফাল্গুনের শেষকাল বাতাস বইছিল আকাশে। আমি বলছি যে একটা ঘুড়ি বানিয়ে উড়াবো। তো গিন্নি বললো যে আমিও উড়াবো। তো আমি কই চলে আসো, ছাদে চলে আসো, আমার সাথে দেখি কে কীরকম ওঠাতে পারো। তো দেখলাম যে না, আমার থেকে ভালোই উড়াতে পারে। অনেকটা দূর চলে নিয়ে গেছিল ঘড়িটাকে। তো আমি বললাম যে এত দূর যে চলে নিয়ে গেছো ঘড়িটাকে, তো আনতে পারবে দূর থেকে? তো বলছে যে তুমি আছো না। আমি বলছি ঠিক আছে, সবসময় তো থাকবো। তো আমি সাজুগুজু করে চলে আসলাম আয়নার সামনে, কিছু পোস্ট মেরে নিয়েছিলাম। গিল্লি বলছে যে একা একা মারছ, আমিও মারবো। তো আমি বলছি যে চলে আসো, কীরকম লাগছে আমাদেরকে বলবেন সবাই। তো এইরকম করতে করতে আমরা চলে গেলাম ওর বান্ধবীর বিয়েতে। এইটাই ছিল বান্ধবী। আমরাও কিছু পোস্ট মেরে নিলাম গলির সামনে দুজনে। বিয়ে বাড়িতে গেলে পোস্ট তো মারতেই লাগে। তো গিন্নি বলছে আমাকে একা একা কিছু ফটো তুলে দাও। আমি বলছি নেও তুলো। তো কিছু পোস্ট মারছে ওরা, আর ফ্রেন্ড গিন্নিদের সবাই ছোটোবেলার ফ্রেন্ড। তারপর চলে আসলাম খাবারে। তো এইগুলো ছিল খাবারের মেনু। খুব দুর্দান্ত হয়েছিল এক 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 রান্না। তো মিক্স ভেজ চলে আসলো ভাজির পরে। তারপরে এই পাবদা মাছটা খুব ভালো ছিল। তারপর চলে আসলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটাও খুব ভালো ছিল। কিন্তু সব থেকে ভালো যে হয়েছিল এই চিকেনটা। চিকেনটা এত স্বাদ হয়েছিল না, মানে কি বলবো। তারপর ওর পর চলে আসলো চাটনি। চাটনিটা একদম জমিয়ে দিয়েছিল। ওর চলে আসলো রসগোল্লা, যেটা ছাড়া বাঙালিদের খাওয়ার সম্পূর্ণই হয় না।